শিমুলপুর গ্রামের মনোরম পরিবেশে বাস করত রুমি, তার ছোট ভাই জনি ও তার মা বাবা। রুমি দেখতে সুন্দর, মনে অনেক সাহস। এক কথায় বলতে গেলে তার বাড়ির রাজকন্যা। একদিন রুমি তার বাড়ির চারিপাশে তার ছোট ভাই জনিকে খুঁজতেছিল। জনি, তোমাকে সারা গ্রাম খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। কোথায় ছিলে তুমি? আপু, আমি তো খেলা দেখতে গিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর খেলা দেখে এলাম। তুমি কেন খুঁজতেছো আমাকে? তোমার সাথে কথা আছে। কি কথা আপু? তুমি জানো, এই জঙ্গলের ভেতরে নাকি এক সময় এক জাদুকর বাস করত। ওইসব বইয়ের কথা বাদ দাও রুমি আপু। মা বলেছে জঙ্গলে গেলে নাকি ভূতে ধরে। না রে, আমি সত্যি জানি কিছু একটা আছে ওখানে। অনেক গল্প শুনেছি। আমার দেখার খুব ইচ্ছে। আমি কালকে যাব ওখানে। তুমিও চলো আমার সাথে। না আপু, আম্মু আমাকে মারবে আর আমার ভয়ও করে। পরদিন রুমি একা জঙ্গলে প্রবেশ করে। রহস্যময় পাখির ডাক, ঝিরঝিরে বাতাস, সবুজের ছায়া। হঠাৎই গাছের ফাঁক দিয়ে দেখা যায় একটা ছোট ঘর। ঘরের সামনে এক বৃদ্ধ বসে আছে। তুমি রুমি? আমি জানতাম তুমি আসবে। আপনি কে? আপনি জানলেন কিভাবে? আমি অলরান, এই জঙ্গলের পাহারাদার। আমি রক্ষা করি একটি জাদুর কাঠিকে। সেটা এখন তোমার হাতে যাওয়ার সময় এসেছে। কিন্তু কেন? আমি তো সাধারণ একজন মেয়ে। তুমি বেছে নেওয়া সেই ব্যক্তি যে এই অভিশপ্ত রাজ্যকে মুক্ত করতে পারবে। জাদুর কাঠি এখন তোমার সঙ্গী। তবে খেয়াল রেখো, এর শক্তি যেমন বিশাল, বিপদও তেমনি ভয়ঙ্কর। কিন্তু আমি তো কিছু জানি না। এই কাঠি তোমার কাছে থাকলে তুমি সব কিছু জেনে যাবে। আমি কি পারবো এই রাজ্যকে রক্ষা করতে? আস্তে আস্তে সব জেনে যাবে। তুমি হলে এই কাঠির যোগ্য মানুষ। তোমার আশায় আমি অনেক দিন তাকিয়েছিলাম। এই কথা বলেই রুমির হাতে একটি চকচকে কাঠি তুলে দেন। রুমি বাড়ি ফিরতে থাকে। পথেই জনি লুকিয়ে তার পিছু নিয়েছে। হঠাৎ এক ঝড় ওঠে এবং দুইটি ভয়ঙ্কর জিন ও মিন তাদের পথ আটকে দেয়। তুমি ভাবছো এত সহজে কাঠি নিয়ে যাবে? তোমাকে কাঠি এইখানে রেখে আমাদের রানীকে ফিরিয়ে দিতে হবে। আপু, এটা কি আসলেই জাদুর কাঠি? হ্যাঁ, কিন্তু আমরা ভয় পাবো না। ওরা আমাদেরকে ভয় পাবে। তুই আমাদেরকে ভয় দেখাবি? তাহলে আজকে জানে বাঁচতে পারবি না। আমার কাছে জাদুর লাঠি আছে, আমার কিছুই হবে না। এই কথা বলেই রুমি কাঠি তোলে এবং ভুলে একটি বানান বলে ফেলে। হঠাৎ চারপাশে ঝলকানি এবং জিনমিন হাওয়ায় মিলিয়ে যায়। আপু, আমি তো নেক ভয় পেয়েছিলাম। বুড়ি বলেছে এটা কাছে থাকলে ভয় করতে নেই। তাহলে আমিও আর ভয় পাব না। এর কিছুদিন পরেই গ্রামে হঠাৎ করেই পরিবর্তন শুরু হয়। গরু কথা বলা শুরু করে, পাখি কথা বলা শুরু করে, আর মানুষ একা একা কথা বলতে থাকে। রুমি, তুমি নিশ্চয়ই কিছু করেছ। এই সব কিছু জাদুর লক্ষণ। আমি ভুল করে একটা বানান বলেছি, এখন আমি শুধরাতে চাই। তুমি যদি তাড়াতাড়ি শুধরাতে না পারো তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমি তো বুঝতেছি না আমি কি করব। তাড়াতাড়ি একটা রাস্তা বের করতে হবে, নয়তো ক্ষতি হয়ে যাবে। কোনো রাস্তা নেই নাকি তাহলে নমা? তাহলে রানী মায়ার রাজ্যে যেতে হবে। সেখানেই আছে সব উত্তর। রুমি ও জনি এক ছায়ার ভেতর দিয়ে এক রাজ্যে প্রবেশ করে। সবকিছু ছায়ায় ঢাকা, গুটগুটে অন্ধকার, আলোর কোনো সন্ধান নেই। আপু, এই রাজ্য কোনো আলো নেই কেন? এই রাজ্য হলো অভিশপ্ত রাজ্য, তাই এত অন্ধকার। এখানে কি কেউ থাকে অকু? সবাই থাকে, কিন্তু সবাই অভিশপ্ত, আর এই অভিশাপই তো ভাঙতে হবে আমাদের। তারা সামনে এগিয়ে যায়। এক বিশাল সিংহাসনে দেখা যায় মায়া রানীর,
যিনি পাথরে পরিণত হয়ে আছেন, নড়াচড়া করতেও পারেন না। তুমি কাঠি এনেছ? বহু বছর ধরে আমি তোমার অপেক্ষা করছিলাম। আপনি এত অন্ধকারে কেন থাকেন? আপনি তো রানী। কারণ আমি একদিন জাদুর কাঠিকে অপব্যবহার করেছিলাম। এখন তুমি যদি সত্যিকার হৃদয় দিয়ে একটি বানান করো, তবে আমিও মুক্ত হব। আমি যদি পড়ি তাহলে কি এই রাজ্য মুক্তি পেয়ে যাবে? হ্যাঁ, হবে। তোমাকে মন থেকে পড়তে হবে। রুমি ধ্যান করতে শুরু করল। চারদিক নিস্তব্ধতা, গায়ে শিরশির বাতাস বয়ে চলছে বাহিরে। হঠাৎ রুমি কাঠিটি তুলে ধরে আর বলতে শুরু করে, আলো ফিরুক, মায়া মুছুক, হৃদয়ের শক্তি ছড়িয়ে পড়ুক। হঠাৎ আকাশে এক বিস্ফোরণ, আলো চারপাশে ছড়িয়ে পড়ে। রাজ্য আবার সবুজ হয়, মায়া রানী পূর্ণ হয়ে দাঁড়ান। তুমি সত্যিই একজন হৃদয়বান রক্ষক, রুমি। এখন এই কাঠির আসল মালিক তুমি। তবে মনে রেখো, যখনই এটা ব্যবহার করবে, মন সরল এবং সৎ হতে হবে। আপনার রাজ্যটা অনেক সুন্দর, আমাকে চারপাশ দেখাবেন? এর একটু পরেই রুমিকে রাজ্যের চারপাশ ঘুরে দেখায়, অতীতের গল্প বলে। আর ছোট ভাই জনি তাদের পাশে পাশেই ছিল। তখন মায়া বলে, আচ্ছা রুমি, তোমার কোনো ইচ্ছে নেই? আমার ইচ্ছে, আমি একদিন শিক্ষক হব আর গ্রামের সব বাচ্চাকে পড়াবো। বাহ, তোমার তো অনেক ভালো ইচ্ছা। তোমার মন অনেক বড়। তুমি একদিন ঠিক শিক্ষক হতে পারবে। এর কয়েকদিন পরেই রুমি ও জনি গ্রামের দিকে ফিরে আসে। চারপাশে উৎসব, সবাই রুমিকে দেখে খুশি। আমি জানতাম রুমি তুমি পারবে। তুমি আমাকে হেল্প না করলে তো আমি কিছুই করতে পারতাম না, গ্রামের মানুষকেও ভালো করতে পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে একটা নতুন জীবন দিয়েছ। গ্রামবাসী আনন্দে আত্মহারা, সবার মুখে মুখে রুমির নাম। তখন হঠাৎ করে আবির্ভাব হয় বৃদ্ধ মহিলার। রুমি, মনে রেখো, জাদুর কাঠির শক্তি ভালো কাজে ব্যবহার করো। এটা তো আমার জন্য অনেক বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর এই কাঠির যোগ্য মানুষ তুমি। তুমি আমার জন্য দোয়া করো, যেন সব সময় ভালো কাজে ব্যবহার করতে পারি। তুমি পারবে। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি শক্তি মানেই দায়িত্ব, আর এই দায়িত্ব ভালো কাজে ব্যবহার করতে হয়। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নিচের বেল বাটনটি ক্লিক করে দাও।